আর কারো লাগবে না? আচ্ছা ঠিক আছে, আজকে আমরা দেখবো এক্সপ্লোরিং ডিটেইল উইথ পেইন টুল। মূলত আজকে আমরা দেখবো পেইন টুলের কাজ, কিভাবে পেইন টুল দিয়ে কাজ করে, বা মূলত পেইন টুলের কাজটা আসলে কি। তো পেইন টুল সম্পর্কে ওইরকম ভাবে তো আসলে বলার কিছু নাই, তবে যেটা আছে সেটা হচ্ছে যে আমরা যখন ইলাস্ট্রেটরে কাজ করেছিলাম, ইলাস্ট্রেটর তো পেইন টুল শিখছিলাম নাকি? জি স্যার। আচ্ছা, সেম ওই ইলাস্ট্রেটর পেইন টুল এখানে আছে। যদি থেকে থাকে তাহলে এখানে আবার নতুন করে পেইন টুল কেন শিখবো, অনেক রিজন আছে। ফটোশপে মূলত পেইন টুলটাকে ব্যবহার করা হয় ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য। আমি আবারও বলছি, ফটোশপে মূলত পেইন টুলটাকে ব্যবহার করা হয় ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভের ক্ষেত্রে। নোট রাখি এগুলো, হ্যাঁ। ফটোশপে ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য সব থেকে বেশি পরিমাণে ব্যবহার করা হয়ে থাকে কার? পেন টুলের ব্যবহার সব থেকে বেশি ব্যবহার হয়। এবং প্রফেশনাল অনেক যে জিজ্ঞাসা করবে যে পেন টুল ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য কোন টুল ইউজ করা হয়, আপনাকে নির্দ্বিধায় বলতে হবে পেন টুল। নির্দ্বিধায় কি বলতে হবে? পেন টুল। পেন টুল। লিখে রাখি, পেন টুলে কাজ করা যায় দুইটি মোডে। আমি আবার বলছি, পেন টুলে কাজ করা যায় দুইটি মোডে। নাম্বার ওয়ান শেপ মোড, নাম্বার দুই পাথ মোড। আমি আবারও বলতেছি, পেন টুলে সেভ করা যায় দুইটি মোডে। নাম্বার ওয়ান পাথ মোড, নাম্বার দুই শেপ মোড। পেন টুলে কাজ করা যায় দুইটি মোডে। নাম্বার ওয়ান পাথ মোড, নাম্বার দুই শেপ মোড। লিখছে সবাই? জি স্যার, লিখেছি। স্যার স্যার একটু আরেকবার বলবেন? হ্যাঁ, পেন টুলে কাজ করা যায় দুইটি মোডে। নাম্বার ওয়ান শেপ মোড, নাম্বার দুই পাথ মোড। নাম্বার ওয়ান কি শেপ মোড, নাম্বার দুই কি পাথ মোড। শেপ মোড দিয়ে কি করা যায়? সাধারণত আমরা ইলাস্ট্রেটরে কাজ করতাম, ইলাস্ট্রেটর আমরা কি করতাম যে হচ্ছে ইলাস্ট্রেশন করতাম বা ডিজাইন করতাম, রাইট? সেই ডিজাইনের কাজগুলো, কালার সহ সেই ডিজাইনের কাজগুলো করার জন্যই আমরা ফটোশপে ব্যবহার করে থাকি শেপ মোড। আমি আবারও বলছি, এখানেও ওই ডিজাইনের কাজ করার জন্য আমরা ব্যবহার করে থাকি কোনটা? ফটোশপে শেপ মোড। নোট রাখি সব। লিখছে সবাই? জি ওকে, স্যার। এবার আমরা লিখি একটু পেন টুলে যে পাথ মোড। পেন টুলের পাথ মোডে কাজ করতে গেলেও আপনাকে অনেকগুলো রুলস ফলো করতে হবে। রুলস বলতে হচ্ছে পেন টুলের পাথ মোড দিয়ে আসলে কি করব আমরা। তো নোট রাখি, পেন টুলের পাথ মোড, পেন টুলের পাথ মোডে কাজ করতে হয় সাধারণত ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য। ওই যে আমরা শিখলাম একটু আগে, ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য যে পেন টুল ইউজ করব, সেটার মধ্যে পাথ মোডটা ইউজ করতে হয়। কোনটা ইউজ করতে হয়? পেন টুলের পাথ মোড। অর্থাৎ ইমেজের ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজ করতে গেলে অবশ্যই আপনাকে পাথ মোড সিলেক্ট করে নিতে হবে আগে। কোন মোড সিলেক্ট করতে হবে? পাথ মোড সিলেক্ট করতে হবে। বুঝতে পারছি? হ্যালো? জি স্যার, শুনতে পারছি। আচ্ছা, এবার কষ্ট করে আমরা নোট রাখি ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য কি কি রুলস আপনাকে ফলো করতে হবে, সেগুলো একটু নোট রাখি। রুলস গুলা লিখে রাখি। প্রথমত এক নম্বর দিয়ে লেখেন রুলস। রুলস গুলোর মধ্যে লেখেন 1 নম্বর, টাইটেলটা লেখেন রুলস নাম্বার ওয়ান। পেন টুলে পাথ মোড সিলেক্ট করতে হবে। স্যার, লিখেছি।
পেন টুলের পাথ মোড সিলেক্ট করতে হবে, লিখছি? জি স্যার। আচ্ছা, এরপরে লেখেন সাবসিলেকশনে এক্সক্লুড ওভারল্যাপিং সিলেক্টেড রাখতে হবে। সাবসিলেকশনে এক্সক্লুড ওভারল্যাপিং সিলেক্টেড রাখতে হবে। আমি আবার বলতেছি, প্রথমে কি করব, পেন টুলের পাথ মোড সিলেক্ট করব, তারপরে সাবসিলেকশনের এক্সক্লুড ওভারল্যাপিং সিলেক্ট করতে হবে, লিখছি? জি স্যার। ওকে ফাইন। এবার লেখেন ইমেজ ওপেন করতে হবে, ইমেজ ওপেন করতে হবে এবং ডুপ্লিকেট করতে হবে। ইমেজ ওপেন করে লেয়ার 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 ডুপ্লিকেট করতে হবে। ঠিক আছে, তারপরে ওকে গুড। এরপরে লেখেন ইমেজে পাথ করতে হবে। ইমেজে কি করতে হবে? পাথ করতে হবে। ইমেজে পাথ করতে হবে। ইমেজে পাথ করতে হবে। ইমেজে পাথ করতে হবে। জি স্যার লিখেছি। গুড। এবার লেখেন, এর নিচে লেখেন পাথ করার সময় অবশ্যই শ্যাডো পিক্সেল বাদ দিতে হবে এবং পাথ করার সময় অবশ্যই ইমেজের শ্যাডো পিক্সেল বাদ দিতে হবে এবং পাথ করার সময় অবশ্যই ইমেজের শ্যাডো পিক্সেল বাদ দিতে হবে এবং পাথ করার সময় অবশ্যই ইমেজের শ্যাডো পিক্সেল বাদ দিতে হবে এবং ইমেজ থেকে 1 থেকে 3 পিক্সেল বাদ দিতে হবে। কি বললাম? পাথ করার সময় অবশ্যই ইমেজের শ্যাডো পিক্সেল ও ইমেজ থেকে ইমেজের 1 থেকে 3 পিক্সেল বাদ দিতে হবে। বুঝিনি স্যার, আরেকবার বলেন স্যার। বুঝেন নাই? আচ্ছা, বললাম যে ইমেজের পাথ করার সময় অবশ্যই 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 ইমেজ থেকে শ্যাডো পিক্সেল বাদ দিতে হবে। ইমেজ থেকে কি বাদ দিতে হবে? শ্যাডো পিক্সেল বাদ দিতে হবে। তারপরে স্যার, তারপরে কি বললেন স্যার? হ্যাঁ, তারপরে ইমেজ থেকে 1 থেকে 3 পিক্সেল বাদ দিতে হবে। কি থেকে? ইমেজ থেকে। স্যার প্রথমে ইনসি বলছিলেন। 1 থেকে 3 পিক্সেল হবে। ইঞ্চি দিলে কত স্লিপ অফ টাং হয়েছে। পিক্সেল হবে, 1 থেকে 3 পিক্সেল বাদ দিতে হবে, লিখছি? জি স্যার। ওকে ফাইন। 1 থেকে 3 পিক্সেল বাদ দেওয়ার পর, অর্থাৎ আমার তো পেন টুলটা আমি শেষ করলাম। আমরা জানি পেন টুলে কাজ করলে যেখান থেকে শুরু সেখানে শেষ করতে, এগুলো তো আগে জানি নাকি? এগুলো আর বলতে হবে? না স্যার, এটা জানি। না, ওকে ঠিক আছে। এরপরে লিখি পাথ করার পরে পাথটা সেভ করতে হবে। পাথ কমপ্লিট করার পরে পাথটা কি করতে হবে? সেভ করতে হবে। করার পরে পাথ সেভ করতে হবে। পাথ সেভ করতে হবে। পাথ কই থেকে সেভ করব? লেখেন উইন্ডো, উইন্ডো থেকে পাথ, উইন্ডো, উইন্ডো থেকে পাথ, এরপরে সেভ। উইন্ডো, উইন্ডো থেকে পাথ, এরপরে কি? সেভ। লিখছি? জি স্যার। গুড। এরপরে আসি, পাথ তো আমি সেভ করলাম। এরপরে কি করতে হবে? ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য অবশ্যই পাথকে সিলেকশন করতে হবে। লিখে রাখি অবশ্যই পাথকে সিলেকশন করতে হবে। অবশ্যই পাথ সিলেকশন করতে হবে। কে সিলেকশন করতে হবে স্যার? পাথকে সিলেকশন করতে হবে। এখন সিলেকশন কেমনে করবেন? কন্ট্রোল প্লাস ইন্টার, লিখে রাখি কন্ট্রোল প্লাস ইন্টার। জি স্যার। দেখছি? জি স্যার। কন্ট্রোল ইন্টার দিয়ে কি করতে হবে? পাথকে সিলেকশন করতে হবে। সিলেকশন করার পরে এবার লেখেন, পরের পয়েন্টে লেখেন সিলেকশন করার পরে ফেদার অ্যাপ্লাই করতে হবে। কি অ্যাপ্লাই করতে হবে? ফেদার। ফেদার অ্যাপ্লাই করতে হবে। আমি আবারও বলছি, সিলেকশন করার পরে ফেদার অ্যাপ্লাই করতে হবে।
বানান কি স্যার? ফেদার, এফ ই বুঝে এ, নেবে। সিলেকশন করার পরে ফেদার অ্যাপ্লাই করতে হবে। ফেদার, এফ ই এ টি এইচ ই আর, ফেদার অ্যাপ্লাই করতে হবে। আগে লেখেন, সব বুঝাই দিব। সিলেকশন করার পরে ফেদার অ্যাপ্লাই করতে হবে। লিখছি এতটুকু? জি স্যার লিখেছি। ওকে, এখন ফেদার অ্যাপ্লাই যে করবেন, করবেনটা কেমনে লিখে রাখি। শর্টকাট শিফট F6, শর্টকাট কি শিফট F6, ফেদার অ্যাপ্লাই করার শর্টকাট কি F6 শিফট F6। লিখছি? স্যার। ওকে, এবার আসি যে ফেদার অ্যাপ্লাই যে করলাম, শিফট F6 দিয়ে ফেদার আনছি, এবার অ্যাপ্লাই যে করব, কতটুকু অ্যাপ্লাই করব, ভ্যালু কত হবে লিখে রাখি। ভ্যালু হবে 0.3 পিক্সেল, 0.3 পিক্সেল, ক্ষেত্রে 3 পিক্সেল হবে স্যার? 0.3 পিক্সেল। ফেদারের ভ্যালু কত হবে? ভ্যালু 0.3 পিক্সেল। আবার বলতেছি, ভ্যালু কত হবে? 0.3 পিক্সেল। জি স্যার। লিখছি? জি স্যার। জি স্যার। তারপরে এখন আমার করার পরে আমার সিলেকশন কিন্তু হয়ে আছে ব্যাকগ্রাউন্ড। কি সিলেকশন হয়ে আছে? ব্যাকগ্রাউন্ড। মানে সরি, সিলেকশন হয়ে আছে আমার অবজেক্ট। এখন এখন আমি তো আর অবজেক্ট কে ডিলিট করব না, ডিলিট কে অবজেক্ট করব না, ডিলিট করতে হবে বাড়ি অংশ ব্যাকগ্রাউন্ড। করবেন। জি। সো আমাকে কি করতে হবে? ইনভার্স করতে হবে। লিখে রাখি ইনভার্স করতে হবে, শর্টকাট কন্ট্রোল শিফট আই। সিলেকশনকে ইনভার্স করতে হবে, সিলেকশনকে ইনভার্স করতে হবে, শর্টকাটকে কন্ট্রোল শিফট আই। স্যার শর্টকাটটা একটু আরেকবার বলবেন? কন্ট্রোল শিফট আই। তখন স্যার অবজেক্টটাকে সিলেক্ট না করে তখন ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করবে স্যার। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডটা সিলেকশন হয়ে গেল এখন, ঠিক আছে। Okay. কন্ট্রোল শিফট আই লিখছি? জি স্যার। জি স্যার। এবার কিবোর্ড থেকে ডিলিট, জাস্ট কিবোর্ড থেকে কি ডিলিট। লেখা হয়েছে সবার? জি স্যার। অলরেডি ডান। আমাদের মানে কি বলে, যত নোট আছে সবকিছু করা শেষ। এবার আমরা দেখবো ইমেজের ইয়া করা। হ্যাঁ, আরেকটা বিষয় একটু নোট রাখেন, নোট নিচে লেখেন নোট, NOT, নোট। আমরা জানি মূলত, আগে বুঝেন পরে লেখেন। বিষয়টা হচ্ছে যে পেন টুলে কিন্তু দুই ভাবে কাজ করা যায়, হার্ড কর্নার এবং সফট কর্নার, হার্ড কর্নার এবং সফট কর্নার, রাইট? জি স্যার। জি হ্যাঁ, স্যার। ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে গেলে অবশ্যই সফট কর্নার ইউজ করতে হবে। লিখে রাখি নোটের মধ্যে, ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে গেলে অবশ্যই সফট কর্নার ইউজ করতে হবে। ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে গেলে অবশ্যই সফট কর্নার ইউজ করতে হবে। লেখা হয়েছে? স্যার কোনটা ইউজ করতে হবে? অবশ্যই সফট কর্নার ইউজ করতে হবে। ওকে স্যার। লিখছি? এবার আসেন আমরা জি একটু স্যার। বুঝি আসলে এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ এটা আমরা করব কেন। মূলত যে কোনো কাজ করার আগে সেটার মার্কেট চাহিদা ইত্যাদি সম্পর্কে জানতে হয়। আসলে এই ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য প্রচুর চাহিদা আছে। আপনারা দেখবেন অথবা জেনে থাকবেন, আমাদের ক্রিয়েটিভ ইনস্টিটিউটের কিন্তু একটা সাইটই আছে যেটা নাম হচ্ছে CCPL, ক্রিয়েটিভ ক্লিপিং পাথ লিমিটেড। তাদের কাজ হচ্ছে শুধু ক্লিপিং পাথ করা। ফাইবারে যতগুলো গিগ দেখবেন তার মধ্যে ইমেজ রিটাচ, ব্যাকগ্রাউন্ড রিমুভ, সাধারণত এই ধরনের গিগ প্রচুর পরিমাণে বেশি হয়। এবং মজার বিষয়, প্রতিটা গিগেই অর্ডার থাকে। অর্থাৎ ফাইবারে এটাই এমন একটা প্রোডাক্ট, যে প্রোডাক্টের মধ্যে হচ্ছে সেলারও থাকে বেশি, অর্ডারও থাকে বেশি। এটাই এমন একটা কমন প্রোডাক্ট, বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা চলেন আমি এখানে একটু যদি দেখাই যে আমরা কোন কোন প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ড রিমুভ করে প্র্যাকটিসটা করবো আপাতত। আগে
আব্দুল হালিম স্যার দিয়েছি কোন কোন প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য আমরা প্র্যাকটিস করব মূলত। তো তার জন্য অবশ্যই সাধারণত ব্যাকগ্রাউন্ড রিমুভ আমাদের প্রয়োজন হয় কোথায়, অনলাইন ই কমার্স সাইট গুলাতে। দেখবেন আপনি যত অনলাইন ই কমার্স সাইট আছে সব ধরনের অনলাইন ই কমার্স সাইটের মধ্যে প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ড রিমুভ করে কিন্তু হোয়াইট ব্যাকগ্রাউন্ডে দিয়ে তারা কি করছে, মার্কেটে চালাচ্ছে। যেমন আমি যদি যাই অ্যামাজন, আসছি অ্যামাজনের মধ্যে একটু যদি ভালোভাবে একটু যদি দেখেন, এই যে যতগুলো প্রোডাক্ট দেখতেছি সবগুলো প্রোডাক্টের কি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা না? জি স্যার। এই প্রোডাক্টের কি কোনো মানে এই সাদা ব্যাকগ্রাউন্ডে কি ছবিগুলো তোলা হয়েছে? না স্যার। না, অন্য কোথাও ছবি তুলে কি করা হয়েছে, সাদা ব্যাকগ্রাউন্ডের মধ্যে বসানো হয়েছে, তাই না? জি জি স্যার। আচ্ছা, এরপর এই যে ইমেজ গুলো দেখেন তো। তো আপনি কিন্তু এখান থেকে যে কোনো ক্যাটাগরি চুজ করতে পারেন, যে আমি তাহলে এই ক্যাটাগরির কাজগুলো দিয়ে প্র্যাকটিস করি, গেমিং অ্যাক্সেসরিজ বা হচ্ছে শপ বাই ক্যাটাগরি, এগুলো দিয়ে কিন্তু প্র্যাকটিস করতে পারেন। যেমন এই জিনিসগুলো আছে হোমের জন্য সাজানো, ঘর সাজানোর জন্য, ঠিক আছে। এই যে দেখেন প্রোডাক্ট গুলো আছে বিউটি প্রোডাক্ট, এই প্রোডাক্টের আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন। গেমিং মার্চেন্ডাইজের প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন। এরপর ওয়াচেস, ঠিক আছে, এই ধরনের বিভিন্ন প্রোডাক্ট কিন্তু আপনারা খুব সহজে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে প্র্যাকটিসটা করতে পারি। তাহলে কি হলো, সরাসরি মার্কেটকে অ্যানালাইসিস করে করা হলো ফলাফল। যখন আপনি মার্কেটকে অ্যানালাইসিস করে করবেন, খুব স্বাভাবিকভাবেই কিন্তু আপনার কাজটা এমন ভাবে প্র্যাকটিস হয়েছে যেন এখন আপনি মার্কেটের জন্যই কাজ করতে পারবেন, তাই না? জি স্যার। আচ্ছা, তাহলে চলেন আমরা আজকে এই ধরনের কোন একটা কাজ দিয়ে আমি ছোট্ট একটা কাজ করে দেখাবো, দেন হচ্ছে আপনারা করবেন, হ্যাঁ কেমন? ওকে স্যার। আমি গিয়ে সার্চ দিচ্ছি হেডফোন। আহ আচ্ছা, এখানে একটা ইমেজ নেই, দেখি একটা ওপেন, দেখি এটা কেমন। অনেক ভালো রেজলিউশন। তোর নাম তো 12টা বেজে যাচ্ছে। একটু হোল্ড অন করুন, আসুক। ভাইয়া, জি। আমার একটা ডাউট আছে যে আপনার যেমন এই যে ফটোশপ যেটা 2021 এ যেগুলা ব্রাশ ইউজ করা যাবে, হুম, ওই 2020 ইউজ করা যাবে কিনা ভাইয়া? সব জায়গায় ইউজ করা যাবে। আমি তো আর এটা কেন? মানে এটা তো এই জায়গায় ছিল না, আমি তো ডাউনলোড করে নামাই নিয়ে এসেছি, তাই না? তো ডাউনলোড করলে সকল সফটওয়্যারে সকল ভার্সন ইউজ করা যাবে, না কোনো ভাইয়া, সমস্যা আমি নেই। একটা ব্রাশ দিছি ভাইয়া, কিন্তু আমার লেখা আছে could not load the brushes because the file is not applicable for this version of Photoshop. আচ্ছা, তাহলে হয়তো বা ওইটা নিচ্ছে না, তাহলে আপনি একটু যখন সার্চ দিবেন তখন ওই ভার্সনটা লিখে সার্চ দিয়েন, তাহলে তো হয়ে গেল। আচ্ছা ঠিক আছে ভাইয়া, থ্যাংক আচ্ছা, ঠিক আছে। একটু হোল্ড অন করুন, আসুক, হ্যাঁ আসছে। রাইট বাটন ক্লিক, সেভ ইমেজ, দেখি। জেপিজি, মাশাআল্লাহ ভালো।
ফটোশপে গেলাম, ফাইল থেকে ওপেন দিচ্ছি, ওপেন ইমেজটা নিয়ে আসি, ইমেজটা কই, ডেস্কটপ, ওকে চলে আসছে। So, এখন আমি কি করব, ইমেজ ওপেন করার পরে ইমেজের লেয়ারটা ডুপ্লিকেট, কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট, নিচেটার ব্যাকগ্রাউন্ড আইটা অফ, বুঝছো এতটুকু? জি স্যার। এরপরে পেন টুলে গেলাম, পেন টুলে কোন মোড যেন সিলেক্ট করতে হবে বলেন তো? পাথ মোড। এই যে দেখেন এখানে গেলে এই যে আছে শেপ মোড, আমি আগে একটু শেপ মোডে কাজ দেখে, শেপ মোডে গেলাম, শেপ মোডে গেলে আপনি যা খুশি তা করবেন, অটো কিন্তু শেপ হয়ে যাচ্ছে, তাই না? তাই তো, এবং তার জন্য আলাদা একটা লেয়ার হয়ে গেছে এবং দেখতে একটা হাতের বাচ্চার মতো হয়ে গেছে। আচ্ছা যাই হোক, দেখেন এটার মধ্যে এরপরে কি আছে, এখান থেকে আপনি স্ট্রোক দিতে পারবেন, তারপরে স্ট্রোকটাকে মোটা চিকন সব কিন্তু করতে পারবেন, তাই না? জি স্যার। এরপর এখান থেকে স্টকের ভ্যালু করতে মানে স্টকের স্টাইল করতে পারবেন, অ্যালাইন, ক্যাপ, কর্নার সব করা যাবে। আবার ফিলের কালার চেঞ্জ করতে চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারবেন। তো শেপ হচ্ছে ওই আগের মতন ইলাস্ট্রেটর যেমন আপনি ইউজ করতেন ঠিক সেইভাবেই। তো আমার এখন দরকার হচ্ছে কি, পেন টুলের পাথ মোড। আমি এখানে গেলাম পেন টুলের পাথ মোডের মধ্যে, বুঝছি? জি স্যার। এরপরে বলছিলাম আমরা পাথ মোডে দেওয়ার পরে সাবসিলেকশন যেন কি দিতে হবে, নোট বলেন, নোট নোট। বুঝি নাই। স্যার ডুপ্লিকেট করতে হবে স্যার। এক্সক্লুড ওভারল্যাপিং দিতে হবে স্যার। এক্সক্লুড ওভারল্যাপিং করতে হবে, সাবসিলেকশন এক্সক্লুড ওভারল্যাপিং দিতে হবে। তো সাবসিলেকশন কোথায়, এই যে দেখেন এখান থেকে দিয়ে দিব কোনটা, আমরা এক্সক্লুড ওভারল্যাপিং সবসময় এটাই রাখবো। এন্ড এটা রাখবো কেন, এটা হচ্ছে একটা বিষয় স্যার। দেখেন আমার এখানে কিন্তু দুইবার আমাকে পাত করতে হবে, প্রথম হচ্ছে বাইরেটুকু করতে হবে, এরপর ভিতরের অংশটুকু বাদ দিতে হবে, তাই না? সো আমি যদি দুইবার করি, দুইটা তো যদি আলাদা আলাদা পাত হয় তাহলে আমি ডিলিট কেমনে করবো? সো দুইটা যেন একটা পাতের মধ্যে হয়, আমি দুইবার করব, বাট হবে কয়টা পাতের মধ্যে, আমার একটা পাতের মধ্যে, বুঝতে পারছি? আর এক্সক্লুডের কাজ হচ্ছে ভিতরের টুকু দিয়ে বাইরের টুকুকে ডিলিট করা, মানে ভিতরের টুকু দিয়ে ওভারল্যাপিং যত তত সে ডিলিট করে দিবে, তাই না? So, আমি সেই কাজটাই করব। চলেন একটু আমি দেখি এবার। অবশ্যই জুম করে কাজ করবেন, দেখেন মোটামুটি ভালো কাজ করবেন। শ্যাডো পিক্সেল বলতে কি বোঝায়? শ্যাডো পিক্সেল মানে হচ্ছে এই যে দেখেন আমার মূলত প্রোডাক্ট কিন্তু এইখান থেকে, এই যে এগুলো হচ্ছে আমার প্রোডাক্ট, এখানে কি আছে, শ্যাডো শেড করা আছে, দেখতে পাচ্ছি? তো বলতেছে এই শ্যাডো পিক্সেল গুলোকে বাদ দিতে হবে, এবং 3 পিক্সেল মানে কি, 1 2 3, 1 2 3, এই তিনটা বাদ দিব আমরা, 1 থেকে 3, আপনি 1ও দিতে পারেন, 2ও দিতে পারেন, 3ও দিতে পারেন, বুঝতে পারছি? হ্যালো? জি স্যার। আচ্ছা, আমি এখান থেকে ড্র্যাগ করে একটু এভাবে নিলাম। কি বলছিলাম, অবশ্যই পেন টুলে যাবে না স্যার? ছবির কিছু অংশ কাটবে, এই 3 পিক্সেল কাটলে কিচ্ছু হবে না ইমেজের। আর কাজ করার সময় অবশ্যই জুম করে নেবেন, ঠিক আছে? মানে কোনো শর্ত ছাড়াই জুম করতেই হবে। আমি একটু শর্টকাট করার জন্য জুম ছাড়াই করতেছি, হ্যাঁ? আপনারা অবশ্যই জুম করে করে কাজ করবেন। দেখি ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ, এখন অব্দি ঠিকঠাকই আছে। নেক্সট, এরপরে এখন এটা আমি এদিকে আনবো, তাই না? এইদিকে আনার জন্য এখান দিয়ে কিন্তু দেখেন আমার এখানে একটা স্ট্রেট লাইন আছে, স্ট্রেট লাইন সোজা আছে, মানে এখানে তোমার পাত করতে হবে। তো এখানে তো পাত করতে পারবো না, এই যেটা ইয়া করে ফেলছি, তাইলে এটা আমি একটু ছোট করলাম। এবার দেখি আরেকটু আরো ছোট হবে। এবার দেখি অল্টার ধরে জুম করলাম, আবার এটা আমি ছোট করলাম কিভাবে, অল্টার ধরে। ইলাস্ট্রেটর আমরা করছি না, মনে আছে ইলাস্ট্রেটর? জি স্যার। আমি তো স্যার ভুলে টুলে গেছেন কিনা ইলাস্ট্রেটরও। এই যে বাইরে চলে গেছে। অল্টার ধরে ড্র্যাগ করে ধরেন আমি এখানে অ্যাডজাস্টটা করে দিলাম। ফাইন, এবার আমি আবার এখান থেকে নিচ পর্যন্ত নামায় নিয়ে আসি। এখানে কি আছে, একটা ভাঁজ আছে না এখানে, দেখেন তো? জি স্যার। তাইলে আমি ভাঁজের আগে একটা নিব আর ভাঁজের পরে একটা অ্যাঙ্কর নিব। অবশ্যই খেয়াল রাখতে হবে পাত করতে গেলে অবশ্যই অতিরিক্ত অ্যাঙ্কর নেওয়া যাবে না। অতিরিক্ত মানে কি,
আমার এইখান থেকে এই পর্যন্ত একটা পাতে হবে। এখন আমি যদি এইখানে নিলাম একটা, এরপরে এইখানে একটা, এরকম অতিরিক্ত অ্যাঙ্কর নেওয়া যাবে না। বুঝছি? জি স্যার, বুঝছি। এরপরে আবার এখানে যাই, একটু হোল্ড অন করেন। সরি, এক্সট্রিমলি সরি আসলে। হ্যাঁ, আচ্ছা যাই হোক, তো এখন আমাদের কি করতে হবে, এখান থেকে রাউন্ড গুলা করতে হবে। সো রাউন্ড গুলা করার জন্য আমি কি বলছিলাম, যে আমাদের হচ্ছে এখানেও আহ মানে হচ্ছে রাউন্ড শুরু করার এবং হচ্ছে শেষ করার দুই প্রান্তে দুইটা আমাদের অ্যাঙ্কর নিতে হবে। এই যে আমি দুই পাশে দুইটা অ্যাঙ্কর নিয়ে নিলাম, কাজ শেষ। এবার আমি এইভাবে এই কাজটা কমপ্লিট করব। ধরেন এখান থেকে এতটুকু করতেছি, জাস্ট দেখাচ্ছি। মানে মিলে নাই আমার, কিন্তু এখান থেকে আবার মিলাইতে হবে। কন্ট্রোল জেড দিয়ে ব্যাক করলাম, এখান থেকে একটু রাউন্ড ডেপথের মতো আছে, তাই না? So আবার আমার এখানে যাইতে হবে, আবার এখান থেকে করতেছি। এরপর আবার এখান দিয়ে বাঁকা হয়ে যাবে। এই যেখানে তো অ্যাঙ্কর হয়ে গেছে, রাউন্ড কিন্তু হয় না, তার মানে কি আরেকটু কাজ করতে হবে। এখানে এই যে একটা নিলাম, আবার এখানে নিলাম, তারপরে আবার এখানে নিলাম, আবার এখানে একটা দিলাম। এতটুকু কি বুঝছি সবাই? স্যার আপনি ওই যে 3 পিক্সেল বাদ দিয়ে নিতে বলছিলেন, ওটা কি হ্যাঁ, আনুমানিক 1 নিতে থেকে হবে? 3 বলছি, 1 থেকে 3 বলছি আমি। হ্যাঁ। ঠিক আছে, 1 থেকে 3-এর মধ্যেই দিলেই হবে। জুমের মিটিং আইডিটা আর পাসওয়ার্ডটা আমার একটু মেসেঞ্জারে দেন তো, ফোন দিয়ে জয়েন করবো আমি। এখন আমি ক্লাস রেখে এটা বের করতে গেলে সমস্যা হয়ে যাবে, বন্ধ করতে হবে। So, একজন দেন আমার একটু জুমের মিটিং আইডি আর আছে পাসওয়ার্ডটা। তো জাস্ট এখান থেকে আসছি, আবার এটাকে একটু ছোট করে নিলাম, নিয়ে আবার আমি এটা কি এখান থেকে, ওয়ার্ল্ডের পেজ থেকে শুরু করতেছেন স্যার? হ্যাঁ অল্টার প্রেস করে ছোট করতেছি, রাইট। এত করলাম। আবার এখান থেকে এই যে এখানে একটা আছে, একটু ঠিক করতে হবে। এই তো ডান। এরপর আবার এখানে যেতে হবে। এরপরে এখানে আপনি আবার আসতে হবে। হ্যাঁ, হ্যাঁ বলেন। আপনি যে পেন টুল দিয়ে ক্লিক করে একটু টান দিচ্ছেন, যে টান দেবে তাহলে কি হার্ড কর্নার তৈরি হবে স্যার? বুঝি নাই বিষয়টা। তো পেন টুলে একেবারে ক্লিক করে একটু টান দিচ্ছেন, মানে আহ, মানে একটা বের করে নিচ্ছেন। হ্যাঁ হ্যাঁ, রাবার ব্যান্ড। যদি এটা আমার হচ্ছে, লাইন সোজা থাকে স্যার, তাহলে হুম, আমি কি শুধু ক্লিক করতে পারবো না? না লাইন সোজা থাকলে তো এভাবে ক্লিক করবো, কিন্তু এটা ছাড়া আমাদের হবে না, এটা ছাড়া আমাদের হবে না। ঠিক আছে, আমাদেরকে হচ্ছে এইভাবে নিয়ে নিতে হবে, এটা ছাড়া তো আর কোনো উপায় নেই। রাউন্ড করতে হবে, রাউন্ড না করলে তো আর হবে না, তাই না? রাউন্ড করতেই হবে, শর্ত।
এখান থেকে রাউন্ড করে নিতে হবে। So, এবার আমি রাউন্ডটা করব, চলেন রাউন্ডটা করে ফেলি। মিনিট। হ্যাঁ, আবার এখান থেকে আমরা রাউন্ড করবো কিভাবে? এই তো ধরেন এখান থেকে একটু ড্র্যাগ করে দিলাম। দেখি এখান থেকে করা যায় কিনা। আহ ফাইন, এবার এটাকে ধরে দিকে দেই, দেখি হয় কিনা আসলে, বা হলেও কতটুকু ভালো হবে আমি জানি না, দেখি আসলে। অনেক বড় একটা নিয়েছি তো, হওয়ার কথা। হয়ে গেছে মোটামুটি, কিন্তু আমার ডান, তাই না? তারপর আবার এখানে আসতে হবে, এই যে এখানে এসে ধরে ড্র্যাগ করলাম। এখন কি আপনি অল্টার প্রেস করে করতেছেন স্যার? হ্যাঁ, অল্টার ধরে ড্র্যাগ করতেছি। এখান থেকে এই যে ব্যাকগ্রাউন্ড চলে আসছে, এখান থেকে কিন্তু আবার উল্টা হয়ে একটু ডেপথ আসছে, তাহলে আমার এখান থেকে নেওয়া চলবে না, এখান থেকে নিতে হবে। দেখছেন? এই যে এইবার এখান থেকে আবার এদিক দিয়ে যাবে। দিলাম, এরপরে কি এবার এখানে একটা মানে ঘুরবে এখান থেকে, তাই না? সো এই যে দিলাম। যে তোমার এখান দিয়ে রাউন্ড আছে, তাহলে আমার মানে ঘুরতে হবে, ভাঁজ আছে, তার মানে এখানে হবে একটা, আবার ওই পাশে হবে আরেকটা, তাই না? জি স্যার। স্যার আপনার মনটা কি খারাপ নাকি? না তো। মনে হচ্ছে যে কথা কিরকম। আমরা হোমওয়ার্ক দেয়নি, এই জন্য স্যারের মন খারাপ। মন খারাপ না স্যার, আমার সাধারণত মন খারাপ হলে আমি ক্লাস ক্লাস নেই না, আউটপুট দিতে পারি না, তো এই জন্য আসলে। আচ্ছা, এতটুকু বুঝছি আমরা। জি স্যার। ওকে, আবার এখান থেকে দিলাম। দেখি কতখানি চলে আসছে কাছাকাছি। আপনাদের কি কষ্ট হচ্ছে খুব বেশি? না স্যার। অনেক কষ্ট হইতেছে। অনেক বেশি? জি স্যার। ও, আহারে, আমার নামে এক গ্লাস পানি খান, বলেন স্যারের পক্ষ থেকে এক গ্লাস পানি, কষ্ট চলে যাবে। এমনিতে ঠান্ডা পানি খেলে আরো উপায় নেই। তাই না? জি স্যার। ওটা ধরে ছোট করে দিলাম, তারপর আবার এখান থেকে এই দেখেন, এখানে তোমার আরেকটা ভাঁজ আছে, তাই না? So, এই যে দিলাম, দেখি হয়েছে। আবার এখান থেকে উপরের দিকে উঠে যাবে।
যখন কাজ করবেন এই জিনিসগুলো খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে যে আসলে আচ্ছা এখানে একটা ভুল আছে, রাউন্ড হবে এখান থেকে আরেকটা নিতে হবে, এটা তো নিলাম না। সবাই কি বুঝতেছি? জি স্যার। না বুঝলে কোয়েশ্চেন করেন কিন্তু, বা চুপচাপ বসে দেখেন না। স্যার ফাইবার তো ধৈর্য হারা করে দিতেছে। কেন? স্যার কয় মাস অপেক্ষা করা লাগবে? মিনিমাম 2 মাস তো করতেই হবে, এটা একেবারে মিনিমাম। খালি ক্লিক আর ইমপ্রেশনই বাড়তেছে, কোনোই নাই। আমার তো নিচের ভালো। গিগের মধ্যে দেখি, আমার নিচের গিগের মধ্যে দেখি স্যার অর্ডার আসে, আমারটাতে আসে না। আচ্ছা ফেভারিট কটা হয়েছে? স্যার ফেভারিট স্যার খেয়াল করি নাই, তবে ওই দিন দেখছিলাম 118টা। ফেভারিট আরো বাড়ান। এই যে এখান থেকে কিন্তু সরে গেছে, দেখেন নষ্ট হয়ে গেছে। ঠিক করবো কেমনে? এই যে চলে গেলাম আমরা কোথায়, ডিরেক্ট সিলেকশন টুল, এখানে একটা ক্লিক করলাম, এই যে পাথ কিন্তু চলে আসছে। এই যে আমরা এটার সাথে অ্যাডজাস্ট করে দিলাম পাথটাকে, ঠিক আছে? বুঝছো এতটুকু? জি স্যার। হ্যালো, ওকে ফাইন। কাজ আমার শেষ। এবার আমরা বলেন আমাদের জন্য কি কি করতে হবে এবার? পাথ করার পরে পাথকে সেভ করতে হবে, মনে আছে? উইন্ডো থেকে পাথ, পাথ থেকে সেভ। উইন্ডো থেকে পাথ, পাথ থেকে এই যে ওয়ার্ক পাথ লেখা, এখনই সেভ দেওয়া যাবে না, কারণ কি আমার ভিতরে কিন্তু আরেকটু কাজ করতে হবে, তাই না? ভিতরে টুকু কে করবে? ভিতরে টুকু, এরপরে যে এখান থেকে বাদ যাবে, এরপরে এই যে অংশটা বাদ যাবে। চলেন এটা আমি রাফ করে ফেলি, খুব ভালো করে করবো না। এই যে দেখছি আমার এক্সক্লুডও আছে কিন্তু থাকা অবস্থায়। আমি এখন জাস্ট এটা একটু র্যান্ডমলি করে যাই, হ্যাঁ সময় কম দিব, করে যাই। এখানটা কিন্তু একটা ডেপ্থের মতো আছে, তাই না? আর স্মুথ করবো না, এখানে সময় কম। স্যার প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ড রিমুভ করে তো ফাইবার থেকে কাজ করা যায়, ঠিক ভালো আছে? আর্ন করা যায়, অনেক আর্ন করা যায়। কারণ এই যে ই কমার্স যে সাইট গুলো, ওরা কোথায় কাজ করায়? এই ফাইবার থেকে কাজ করায়, আপওয়ার্ক থেকে কাজ করায়, বুঝতে পারছি? জি স্যার। স্যার হ্যাঁ, বিনান্স পোর্টফোলিও কি স্যার মার্কেটিং করার প্রয়োজন হয়? অবশ্যই।
বিহান্সে ধরেন একটা প্রজেক্ট আপলোড করছেন, সেটা লিঙ্কডইনে শেয়ার করতে হবে। এরপর হচ্ছে ফেসবুকে নিজের নামে একটা পেজ রেডি করবেন নিজের নামে, যেখান থেকে সব থেকে বেশি শেয়ার হবে। আপনার জিনিস, আপনি নিজে যদি নিজে জিনিস ব্র্যান্ডিং না করেন তাহলে অন্যজন কি করবে এগুলা? বলেন, না স্যার, করবে স্যার না। এই জন্য ওদিন হ্যাঁ, আপলোড করে দেখি যে মাত্র দেখবেন আমাদের সবার নামে কিন্তু হচ্ছে কি থাকে, একটা করে পেজ থাকে। যে আমার নামে একটা আছে, আমাদের যারা আছে সবাই মোটামুটি যারা কাজ করি আমরা, আমাদের সবারই কিন্তু এদের নামে একটা করে পেজ থাকে। কারণ কি, পেজে কিছু থাকবে না থাকে, একটা পেজ থাকার কারণ কি, যে বিহান্স আপলোড করে সেগুলো রাখি। আমার পেজে গিয়ে দেখবেন যে সব কাজ কিন্তু আমার বিহান্সের রাখা নাই, বাট এরপর একটা পেজ রেখে দিছি। আসলে যে একটা পেজে সময় দিতে হয়, হ্যাঁ ওই সময়টাও থাকতে হয়, আমার তো সেই সময় নেই। ডিজাইন করার পর বিহান্সে আপলোড করার সময় পাই না, আর আবার পেজ। যাই হোক, আপনাদেরকে বললাম একটু ফলো করেন, আপনারা তো আর আমাদের মধ্যে এত ব্যস্ত না, করেন, ঠিক আছে? নেন, মিলছে? স্যার এবার আমার আরেকটা কি প্রশ্ন। করতে হবে? হ্যাঁ বলেন। স্যার ওই যে আমরা যে রিজিউম বা সিভি তৈরি করবো, স্যার হুম। ওইটাতে স্যার ওই যে ওয়ার্ক এক্সপিরিয়েন্সটা মানে কোন ইয়েটা ফোকাস করবো, এটা নিয়ে একটু ঝামেলার মধ্যে আছি। আপনি যদি আগে পরে কাজ করে থাকেন তাহলে সেগুলো দিবেন। যদি মনে করেন যে না আমার তো আগে পরে এরকম ভালো কাজ করা নাই, আমার হচ্ছে আমি তাহলে আপনি ফাইবারে কাজ করতেছেন বা মাইক্রোস্ট্রারে কাজ করছেন, সেগুলো এখানে অ্যাড হইতে পারে, ঠিক আছে? জি স্যার। আর স্যার যে অ্যাবাউট মির মধ্যে স্যার কোন বিষয়গুলো সবচেয়ে বেশি ফোকাস এটা করা নিজের উচিত? সম্পর্কে, আপনি আসলে কেমন কাজ পারেন, আপনি কেমন কাজ করেন, কি রিলেটেড কাজ করতেছেন আপনি, আপনার কাজ করতে কেমন লাগে, আপনি কাজ করতে গেলে মানে কাজের ক্ষেত্রে আপনি গুরুত্ব কিসে দেন, মানে কোন যে জায়গাটা আপনি বেশি ফোকাস করেন, এই প্রতিটা বিষয়গুলোই এখানে থাকে। স্যার এর বাইরে কি স্যার নিজের এডুকেশনাল কোয়ালিফিকেশনটা মেনশন করা উচিত? ওইখানে না, তার জন্য তো আমাদের আলাদা অবজেক্ট, আলাদা জিনিস আছে, তাই না? স্যার সেটাই। আচ্ছা, আমাদের কিন্তু অলরেডি পাথ করা শেষ। এখন আমরা কি করব, উইন্ডো থেকে চলে যাব পাথ। এই যে দেখেন কেটে গেছে। হ্যালো, স্যার স্যার আরেকবার এবার বলবেন? হ্যাঁ, এবার যে আমি এখানে ডাবল ক্লিক করলাম, এই যে দেখা যাচ্ছে সেভ পাথ। আমার কিসে আছে, ওয়ার্ক পাথ। আমার সেভ করতে হবে পাথটাকে, ডাবল ক্লিক করে এই যে দিয়ে দিলাম পাথ 1, দিয়ে দিলাম সেভ। হয়েছে? এবার কি করতে হবে, পাথটাকে সিলেকশন করতে হবে, দিলাম কন্ট্রোল ইন্টার, সিলেকশন আসছে। এরপর আমাকে ফেদার অ্যাপ্লাই করতে হবে। কি অ্যাপ্লাই করতে হবে? ফেদার অ্যাপ্লাই করতে হবে। ফেদার অ্যাপ্লাই করতে হবে। ফেদার কি? শিফট F6। ফেদার কত হবে? 0.3 3। দিয়ে দিলাম। 0.3 কি পিক্সেল? ওকে, বুঝছি এতটুকু। জি স্যার। এবার যাবো লেয়ারে, ব্যাকগ্রাউন্ড লাইট অফ। এবার আমার কি করতে হবে, সিলেকশনটা করতে হবে ব্যাকগ্রাউন্ড, তাই না? হ্যালো, স্যার আমার সিলেকশন হয়ে আছে অবজেক্ট। আমি যখন ডিলিট দিই, আমার ডিলিট হবে কি? অবজেক্ট ডিলিট হবে। সো আমাকে ডিলিট করতে হবে কি বলেন তো, ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করতে হবে। সো আমি কি করব, সবগুলার একত্রে ধরে কন্ট্রোল শিফট আই দিলাম, ব্যাকগ্রাউন্ডটা স্যার আর দেখা যাচ্ছে না করে তো, দিলাম। কি দেখা যাচ্ছে না? আপনি সবগুলা কি ধরলেন? জাস্ট কন্ট্রোল শিফট আই ধরছি। ওকে স্যার। এই যে কন্ট্রোল শিফট আই, দেখেন কন্ট্রোল শিফট আই দিলাম, সাথে সাথে কি হয়ে গেছে, আমার ব্যাকগ্রাউন্ড সিলেকশন হয়ে গেছে। এবার জাস্ট আমি কিবোর্ড থেকে দিব ডিলিট, কন্ট্রোল ডি। বুঝছি এতটুকু? হ্যালো, জি স্যার। ওকে। এবার আমি আসি, ডিলিট তো দিলাম। এখন আমার এটা কেমন হয়েছে একটু দেখলে ভালো লাগবে না? জাস্ট একটু যদি দেখি যে আসলে কাজটা কেমন হয়েছে, দেখে তো মনে হচ্ছে অনেক সুন্দরই হয়েছে, তাই না? অনেক ভালোই হয়েছে দেখে মনে হইতেছে। আসলে ভালো হয়েছে কিনা, ইমেজ ক্যানভাস সাইজ, এখান থেকে আমরা ডাবল করব, রিলেটিভটা অফ রেখে দিয়ে দেবো কি *2 দিয়ে, এখান থেকে আমরা কি করব, *2 দিয়ে আমরা লেফট পাশ থেকে কি করলাম, এখান থেকে আমরা বাড়িয়ে দিলাম। এই যে দেখেন আমাদের বেড়ে গেছে। বুঝছি এতটুকু? জি স্যার। তারপরে কি করব আমরা, তারপর হচ্ছে এই অবজেক্টটা নিচেটার আইটা আমরা অন করে দিলাম। অন করে এবার এই অবজেক্টটাকে আমরা শিফট ধরে ড্র্যাগ করে এখানে বসায় দিলাম। বুঝছি এতটুকু? জি স্যার বুঝছি। এখন দেখেন আমি যে এই কাজটা করছি, আসলে কাজটা ভালো হয়েছে নাকি খারাপ হয়েছে, এই যে সাইটে এডস আছে কিনা আমি বুঝবো কেমনে? বোঝার জন্য আমার ব্যাকগ্রাউন্ড আর হচ্ছে লেয়ার 1 এর দুইটার মাঝখানে আমাকে আরেকটা লেয়ার নিতে হবে। আমি একটা নিউ লেয়ার নিলাম, অথবা এখান থেকে একটা রেক্টাঙ্গেল টুল নিলাম, নিয়ে জাস্ট এখান থেকে আমরা কি করলাম, ড্র্যাগ করে এভাবে একটা শেপ দিয়ে দিলাম। এবার আমরা কালারটা দিব কি, লাইট কোনো কালার দিব, ধরেন এখান থেকে রেড কালার দিলাম। রেড কেন দিব, সাধারণত যদি আমাদের সাইডে এডস গুলা থাকে বোঝা যাবে কোথায়, একমাত্র রেড কালার। আমার এখানে এডস আছে কোথায়, না না নাই,
এটা আরেকটু নিচ থেকে নেওয়া উচিত ছিল আমার, তো যাই হোক দেখে মনে হচ্ছিল এডস আছে, এই যে এখানে এডস আছে দেখছেন, সাদা রয়ে গেছে আমার, তাই না? তো যখন আমার লাইট কালারে যাবে অবশ্যই তখন সেটা খুব ভালো বোঝা যাবে, যদি লাইট কালারে না যায় সেক্ষেত্রে কিন্তু খুব ভালো বোঝা যাবে না। বুঝতে পারছি? হ্যালো? জি স্যার। এবার জাস্ট কি করবেন, আগের মতো এখানে বিফোর আর হচ্ছে আফটার লিখে গ্রুপে কি করবেন, পোস্ট করবেন। এখানে গেলাম, নিউ একটা লেয়ার নিলাম, এই যে এখানে গেলাম, ক্লিক করে আমি দিয়ে দিচ্ছি কি বিফোর। লেখা বোঝা যায় না কেন? লেখা বোঝার জন্য এখান থেকে আমরা দিয়ে দিলাম একটা কালার, লাইক ধরেন ব্ল্যাক কালার দিলাম, এবার লেখা বোঝা যাবে। আসছে? হ্যাঁ, জি স্যার এবার আসছে। দিলাম, ওকে। জুম ইন করে নেই, লেখাগুলো একটু বড় করে দিচ্ছি, বড় করে একটু বড় করে দিলাম, এই তো বড় হয়ে গেছে। এবার আপনি সেম কাজটাকেই আবার এখানে বসায় এটা লিখে দিতে পারি কি আফটার। বুঝছি? জি স্যার, পারা যাবে? ইনশাআল্লাহ। যাক, ইনশাআল্লাহ। সবাইকে 5 মিনিট সময় দিলাম, জাস্ট পেন টুলের সেটিংস গুলো একটু সবাই দেখেন। আরেকটা বিষয়, আমরা যখন এখানে গেলাম গিয়ে পেন টুলে কাজ করতেছে এইভাবে, অনেকে দেখবেন রাবার ব্যান্ড আসে না, এই যে যেটা নড়াচড়া করতেছে এটার নাম কি, রাবার ব্যান্ড। আর এই যে এখান থেকে হচ্ছে রাবার ইয়াটা দেখা যাচ্ছে, মূলত এটা কি বলা হয়, যখন আমি এভাবে করলাম এখন এটাকে বলা হয় পাত, আর এটাকে বলা হয় পুরোটাকে হ্যান্ডেল। এই দুইটা আছে, এটাকে হ্যান্ডেল বলা হয়। তবে হ্যান্ডেল আবার দুই ধরনের, একটা হচ্ছে আমার ফ্রন্ট ডিরেকশন হ্যান্ডেল, আর একটা ব্যাক ডিরেকশন হ্যান্ডেল। যদি দেখেন আপনার পিছিয়ে এগুলো দেখা না যায় তাহলে কই যাবেন, এখান থেকে এই সেটিংস থেকে রাবার ব্যান্ডটা অন করে দিবেন, অন করে দিলেই দেখা যাবে। ঠিক আছে? জি স্যার। বুঝতে পারছি? জি স্যার, আচ্ছা ঠিক আছে, পারবেন না? ইনশাআল্লাহ। করেন তো, 5 মিনিট সময় দিলাম, একটু জাস্ট দেখেন। ক্লিপিং পারে হেডফোনের দাম বাড়াই দিছে। যদি চান এখান থেকে কালার চেঞ্জ করবেন সেটাও পসিবল, যদি মনে হয় যে আমি আরো মোটা করব সেটাও পসিবল। ঠিক আছে, তো এটা 1 পিক্সেলের বেশি না রাখাই উত্তম, আর এখান থেকে কালারটা ডিফল্ট রাখেন, এটি সমস্যা নেই। হ্যাঁ, করেন স্যার। আচ্ছা, আমি অফ করে দিচ্ছি। হ্যাঁ, স্ক্রিন শেয়ার করেন। স্যার আমি যেটাতে হয়েছিলাম, এই কাজটা সাপোজ আমি এই কাজটা থেকে আমি কমপ্লিট করছি, এখানে এরকম করলাম। তারপরে গ্ল্যামার মোডে যাওয়ার জন্য আমি দেখলাম আপনার ভিডিওটাই এখানে, এটা সিলেক্ট করতে হবে। ব্যাকগ্রাউন্ড রাইট অফ করেন, ব্যাকগ্রাউন্ড রাইট অফ করেন। হ্যাঁ, আর এখানে ফিল্টার ব্লোয়ার, এখানে যে স্যার অসাম। 25 দিল, হ্যাঁ, ভিডিওতে 20। দেওয়া আছে 25। আচ্ছা শোনেন, এখানে যে বিষয়টা হচ্ছে যে যে এই ইমেজে 25 দিচ্ছে, ওই ইমেজের জন্য 25। সকল ইমেজে তো 25টা ফিক্সড না, কোন কোন ইমেজে এটা 1 হইতে পারে, কোন কোন ইমেজে এটা 2 হইতে পারে, কোন কোন ইমেজে 20 হইতে পারে, আর কোন কোন ইমেজে 50 হইতে পারে। এটা ফিক্সড না, একদমই ফিক্সড না। বুঝতে পারছেন? জি স্যার। এটা হচ্ছে আমার ইমেজের উপর নির্ভর করবে যে আমি কতটুকু দিব। আর গসিয়া কি বলে, গ্ল্যামারিটাস করার জন্য অবশ্যই গসিয়ান ব্লার করতেই হয়। হ্যাঁ বলেন। তারপরে স্যার আমি দিলাম, ওকে করলাম 3 দিয়ে। হুম, এখানে স্যার আমি দেখলাম যে এখানে স্যার এটাতে করলো যেন, বলেন। আচ্ছা চলেন আমি আপনার ছোট্ট একটা সমাধান দেই, সেটা স্যার এই যে হচ্ছে, আচ্ছা হ্যাঁ আমি এখানে মাস্কিং স্যার করছি। এটা দিয়ে করতে পারলাম না, তারপরে আমি ভিডিওটা দেখে বুঝলাম না এদিকে গেল। হ্যাঁ, পেন টুল, পেন টুল, ব্রাশ টুল স্যার, ব্রাশ টুল, ব্রাশ টুল ইউজ করছেন ব্রাশ হিস্টোরি। টুল, ব্রাশ টুল। কি করবেন এখন, এই যে যে ইমেজে যেগুলো ব্লার বাতাস সেগুলো ইয়া করবেন তাই তো? জি স্যার ব্রাশ এটাই। টুলে যান, যান ব্রাশ টুলে, উপরেরটা, হ্যাঁ এটা ব্রাশ টুল। হ্যাঁ, স্যার এটা ক্লিক করব না কি করব আমি এটা বুঝছি ক্লিক না। করে ড্র্যাগ এরকম করেন, দেখি ক্লিক করে ড্র্যাগ করেন আগে, হ্যাঁ স্যার বড় করেন, করছি, ডায়ামিটার বড় করেন, ডায়ামিটার বড় করেন। আমার স্যার হচ্ছে না। হ্যাঁ, যদি না হয় ওই যে উপরে এখানে হোয়াইট কালার দেওয়া, ব্রাশে কখনো হোয়াইট কালারে মোছে না, ব্ল্যাক কালার আনতে হবে। ফরগ্রাউন্ডে আনেন ব্ল্যাক কালার, কালারটাকে রিভার্স করেন, লেফটে যান, একদম লেফটে টুলস বারে যান,
হ্যাঁ, এখান থেকে উপরে উপরে যে অ্যারো আছে, অ্যারোতে প্রেস করেন, বাদ দেন, দরকার নাই। উপরে এরোতে না 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 না, ওই কালার এখানে একটা অ্যারো আছে, কালারের উপরে দেখেন একটা অ্যারো আছে। হ্যাঁ, এটা ক্লিক করেন। হ্যাঁ, ব্ল্যাক আনছেন, এবার দেখেন তো ঘষেন তো। তবে স্যার ব্যাকগ্রাউন্ডটা চলে আসছে, কিন্তু আমি দেখলাম যে পোশাকটা আছে কিংবা চুলটা আমি নিয়ে আসবো এই ক্ষেত্রে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি বুঝতে পারছি। মূল বিষয়টা হচ্ছে এটার জন্য সম্ভবত তারা হিস্ট্রি ব্রাশটা ইউজ করতে পারে, ব্রাশ তো অনেকগুলো হয়, আমি এটা দেখি নাই ভিডিওটা কিভাবে করছে। তো আচ্ছা, যেটা করতে পারেন ভিডিওগুলো আপনারা, আগে যেটা দেখে করতে পারেন আমি বলি, আগে হচ্ছে ফুল ভিডিওটা কমপ্লিটলি ভাবে দেখেন, দেখে তারপর হচ্ছে এটাকে নোট করেন, এরপরে কাজগুলা করেন। কারণ কি যে আমরা যখন কাজ একটু দেখবো আর একটু করবো, একটু দেখবো একটু করবো, এটা প্রবলেম। আমি আবার বলবো যে অবশ্যই আগে পুরো ভিডিওটা ভালোভাবে দেখেন, এরপরে হচ্ছে নোট করেন, এরপরে হচ্ছে একা একা ট্রাই করেন। করতে গিয়ে যেখানে বেজে যাবেন, করতে গিয়ে বেজে গেলে সেখানে নোট রাখবেন, যে আমার এই জায়গাটা বেজে গেছে, তারপরে কই যাবেন, আবার ভিডিওটার মধ্যে যান, গিয়ে আবার একটু ট্রাই করেন, কেমন? স্যার আমি দেখছি, অনেকবার দেখছি ভিডিওটা। আচ্ছা, তাহলে এটা আমি দেখি, দেখে আমি জানাবো, ভিডিওটা আমার দেখা নাই তো, ওটা দেখে জানাবো। আচ্ছা, এটা খুব ওকে, ভালো ঠিক লাগছে আছে। আমার। আচ্ছা, আমি দেখে চেষ্টা করবো জানানোর জন্য, কেমন? Thank you, sir. স্যার উনি কোন আচ্ছা, ঠিক ভিডিওর আছে। কথা বলছে, আমাদের ক্রিয়েটিভ আইটির কোনো ভিডিও নাকি? হ্যাঁ, ওই যে গ্ল্যামারিটাস একটা ভিডিও দিলাম না আপনাদেরকে গ্রুপে, ও জি স্যার। আপনি তো বোধহয় দেখেন না ভিডিও। না স্যার। হ্যাঁ, এই জন্য কথাটা বলছেন। আচ্ছা, সবাই কি পেন্টুল এতটুকু বুঝছি? জি স্যার বুঝছি। আচ্ছা, তাহলে যেটা বিষয় সেটা হচ্ছে যে এই যে পেন্টুলের কাজগুলো করলাম আমরা, আমি একটু ইসে যাই, হোল্ড অন করেন, ব্রাউজারটা ওপেন করে নিই। এক মিনিট। এই তো, এখান থেকে আমাদের অলমোস্ট ডান। আর এগুলা কিন্তু আমাদের হোমওয়ার্ক, জুয়েলারি ক্লিপিং কিভাবে করবেন, এখন সেভ কেমনে করবেন আমরা জানি, ফাইল ফরম্যাট কেমনে রাখবো এটাও আমরা জানি। পিএলজি তে সেভ দিব, এবং গ্রুপে কি দিব, গ্রুপে দিব হচ্ছে আমরা জেপিজি, তাই না? জি তাই স্যার। তো। Yes, sir. আচ্ছা, সো একটু কষ্ট করে হোমওয়ার্কটা নোট করেন। ক্লাসটা আমাদের আগামী রবিবার, তাই না? জি স্যার। 5 দিন। আচ্ছা, লিখে রাখি, এই ধরনের ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ, মানে এই ধরনের প্রোডাক্ট লেখেন, প্রোডাক্ট ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভ, প্রোডাক্ট ইমেজ। বিশটা। আর যদি কারো মনে হয় যে আমরা এখনো পেন টুলটা আমার যেহেতু অনেকদিন আগে ইলাস্ট্রেটরে কাজ করছি, যদি মনে হয় যে পেন টুলটা একটু সমস্যা হচ্ছে বা ভুলে যাচ্ছি, তাহলে আবার সে আগের মতোই কাজ করবেন। কিরকম করবেন সেটা হচ্ছে যে আহ আপনাদের যে গেমটা আছে বেইজার ডট মেথড, সেই গেমটা খেলবেন। তারপরে সাথে হচ্ছে আমরা কি বলে লেটার গুলো আমরা করতে পারি, ক্যাপিটাল লেটার, স্মল লেটার, সেইগুলো আপনারা চাইলে করতে পারেন।
বাট আমি চাই আগামী ক্লাসে যেন 20টা হোমওয়ার্ক পাই সবার কাছে, এটা আমি রিকোয়েস্ট করব। আগামী ক্লাসে অবশ্যই যেন আমার যে হোমওয়ার্ক গুলো আছে সেই হোমওয়ার্ক গুলো দেন, কেমন? ইনশাল্লাহ স্যার। তো এটাই, সবাই একটু খেয়াল রাখবেন। এই গেমসটা চাইলে খেলতে পারেন অথবা ক্যাপিটাল লেটার বা স্মল লেটার করতে পারেন, ঠিক আছে? স্যার জি, কার কোনো কোশ্চেন আছে? স্যার এই যে ফটোশপে যে আমরা স্যার ওই যে উপরে যে অপশন বার গুলো আসে একটা টুল সিলেক্ট করলে স্যার এটা আমার এখান থেকে চলে গেছে, এটা উইন্ডো কেমন? উইন্ডো থেকে ওয়ার্ক স্পেস, সেখান থেকে এসেনশিয়াল ডিফল্ট দিয়ে দিবেন। আর যদি একেবারে চলে যায় তাহলে যে উইন্ডো মেনু থেকে গিয়ে ওয়ার্ক স্পেসে গিয়ে রিসেট দিয়ে দিবেন, রিসেট এসেনশিয়াল, তাহলে চলে আসবে, ঠিক আছে? ওকে স্যার। ভাই আমাকে একটা হেল্প করতে হবে। বলেন। ভাই ওই যে ব্রাশ কিভাবে ক্রিয়েট করবো ওটা ভাই আমার আসলে মানে এই যে আমি একটা সান নিছি, ইমেজ নিছি পিএনজি ফরম্যাটে, কিন্তু ওটা ব্রাশ ফরম্যাট করার পর, ব্রাশ প্রিসেট করার পর ওটা মানে এ দিলে ব্রাশ ইউজ করলে পিছে ওই ডট ডট এসে পড়ে, পিএনজি পিছে যে ডট ডট থাকে না ওটা এসে পড়ে। হ্যাঁ, এর কারণ হচ্ছে এটা পিএনজি ছিল না, তাহলে পিছনে ব্যাকগ্রাউন্ড ছিল, এটা দেখতে পিএনজির মতো ছিল কিন্তু পিছনে ব্যাকগ্রাউন্ড ছিল তাই। মনির স্যার বলেন, কিছু বলতে চাচ্ছেন? থ্যাংক ইউ। হ্যালো, জি মনির স্যার বলেন। আচ্ছা, কাজী আবরার। আমি গাড়ির ভিতরে, শব্দ হচ্ছে দেখো। ও আচ্ছা, ঠিক আছে। কাজী আবরার আছেন, সোহাগ মিয়া আছেন, আলভি আছেন, মারুফ খান আছেন, কেএম জামিল, কেএম জামিল, কেএম জামিল, মুস্তফা, আনিসুর রহমান, সুরাই আরিফিন, জি স্যার। নাজমুল হুদা, নাজমুল হুদা, স্যার আনিসুর রহমান ছিল মনে হচ্ছে। আব্দুল হালিম, Yes, sir. এক মিনিট। কাজী তরিকুল ইসলাম, ইয়েস স্যার। আচ্ছা। উর্মি ম্যাডাম আছেন, ওকে। সৌরভ সরকার, জি আচ্ছা। আচ্ছা। লিমন শেখ, সারওয়ার, শিশির, রায়হানুল ইসলাম, মনিরুজ্জামান ফুল, ফারজানা আক্তার, সঞ্চয় ফেরদৌস, সঞ্চয় ফেরদৌস, স্যার আসি স্যার। সাইম আছেন, রিয়াদ আছেন, রিয়াদ, রিয়াদ, স্যার আনিসুর রহমান দিয়েছেন স্যার, আমি ছিলাম হ্যাঁ স্যার দিছি। লাইনে। কই ছিলেন আপনি? স্যার এই যে নেটওয়ার্কের প্রবলেম ছিল স্যার ওই সময়টা। সাইফ খান, এম এ সাইফ খান, মাহাদি হাসান, সারা তাসনিম, সাবরিনা সারা, সারা তাসনিম, প্রেজেন্ট স্যার। স্যার হ্যাঁ আসসালামু আলাইকুম। মুসলাম স্যার বলেন। আমার নাম কই? স্যার আমার নামই তো নাই দেখা যায়। নাম বাদে। কি নাম? এমডি সাইদুজ্জামান। নাই, কয়টা ক্লাস করেন নাই? স্যার ক্লাস করি নাই তো 6টা 7টা। এই জন্যই নাই। আগামীকালকে কোয়ার্টারতে কল দিয়ে কথা বললেন। আমাকে ম্যাম তো দিছেন, বলছিল যে ঠিক আছে। হ্যাঁ, আগামীকালকে কোয়ার্টারতে কল দিয়ে বললেন, কথা বললেন, ঠিক আছে। স্যার সারোয়ারা ছিলাম স্যার। সারওয়ার জাহান ভুইয়া, কই আপনি? এতক্ষণ পর কইছে, কই থেকে আসছেন? হ্যাঁ দিছি। স্যার গত রবিবারে ক্লাসও করলাম, ওইটা তো নাই দেখলাম। এরপর আর কথা, ফোন দিয়ে কথা বলেন নাই? জি না স্যার বলি এই নাই। জন্যই। আচ্ছা, কালকে হচ্ছে অফিস টাইমে কল দেন, অফিস টাইমে কল দিয়ে কথা বলেন, কেমন? জি আচ্ছা স্যার। আচ্ছা, ঠিক আছে। তাহলে আজকে আমি এখানেই রাখতেছি। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আর হোমওয়ার্ক গুলো করে আগামী ক্লাসের মধ্যে সবাই জমা দিয়ে দিবেন, কেমন? ওকে স্যার। আচ্ছা, ঠিক আছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।